অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তিখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন, এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মৌলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনি যদি ব্যক্তিগত কোনো সমস্যায় থাকেন বা শারীরিক কোনো অসুস্থতায় আছেন, পারিবারিক কোনো টেনশনে আছেন, অথবা আপনার কোনো কাজে সফলতা আপনি পাচ্ছেন না, ইত্যাদি সকল সমস্যা সমাধানের জন্য আমাদের এই অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তিখারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ কারীম এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি আপনার সমস্যা অনুযায়ী রুহানি চিকিৎসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারীম। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহর প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাইসুমা কুনতুম ফাসাল্লু আলাইয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরুদে পাক পাঠ করো। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, এবং বললেন ফা ইন্না সলাতাকুম তাবলুগুনি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করলে আল্লাহ পাকের দয়ায় ওই দুরুদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হয়। আমরা কত বড় সৌভাগ্যবান। তো দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ কারীম আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, শুরুতেই আমরা আপনাদের কিছু কল অনুষ্ঠানে অ্যাড করব, এরপর ইনশাআল্লাহ কারীম আপনাদের SMS-এর উত্তরও প্রদান করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার ছেলের গলায় টনসিল হয়েছে, আল্লাহ পাক সুস্থতা দান করুক, পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আশিক খান। জি। আমার আম্মু খুবই অসুস্থ, শরীরের ভিতরে সে বলতেছে কামড়াই দিয়েছে। আচ্ছা, আশিক খান ভাই আমাদেরকে কল দিয়েছেন, জানিয়েছেন মা অসুস্থ, মায়ের শরীর কামড়ায়। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম রাকিবুল হাসান, ময়মনসিংহ জেলা। জি। আমি ছোটবেলা থেকে পড়াশোনা করতেছি, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো কিছু মনে রাখতে পারি না, ভালোভাবে কথা বলতে পারি না, বা কোনো কিছু সফলতা অর্জন করতে পারি না। তার জন্য আমার মায়ের নাম শাহনাজ বেগম। আচ্ছা, রাকিবুল হাসান ভাই আমাদেরকে ময়মনসিংহ থেকে কল করেছেন যে পড়াশোনা করতে পারছেন না, পড়াশোনা মনে থাকে না, ভালোভাবে কথা বলতে পারেন না, সফলতা অর্জন করতে পারছেন না। আল্লাহ পাক আপনাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করুক, কামিয়াবি দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম আপনার ইস্তেখারার রেজাল্ট আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। দিনাজপুর থেকে, আমার নাম আব্দুল সাত্তার। জি। আমার নাতনির মেয়ে রিপা খাওয়াইতে, খাওয়া দাওয়া করিয়ে মানে। আচ্ছা, দিনাজপুর থেকে আব্দুল সাত্তার ভাই জানিয়েছেন নাতনির মেয়ে জিহ্বাতে ঘা হয়েছে।
আল্লাহ পাক শিফার দিক সুস্থতা দান করুক আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি মোহাম্মদ আমিন ইসলাম বগুড়া থেকে বলতেছি। জি, আমার কোমরের ব্যথা, এর জন্য রোগী চিকিৎসা চাই। আচ্ছা, আমিনুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন যে কোমরের মধ্যে ব্যথা, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। বগুড়া থেকে আমাদেরকে কল করেছেন আপনি। আল্লাহ পাক আপনার কোমরের ব্যথাকে দূর করে দিক, আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, মানিকগঞ্জ থেকে। জি, আমি যে ব্যবসায়ী যাই, সে ব্যবসায়ী লস হয়, আয় উন্নতি হয় না, বরকত হয় না। এর জন্য ইস্তেহাত খাড়া করতে চাই। জি, আমার মায়ের নাম জবেদা খাতুন। আমাদেরকে আনোয়ার হোসেন ভাই জানিয়েছেন মানিকগঞ্জ থেকে, যে কোনো ব্যবসাতেই উন্নতি হচ্ছে না, লস হয়ে যাচ্ছে, বরকত নেই। এজন্য ইস্তেখারার জন্য আপনি বলেছেন। আল্লাহ পাক আপনার ব্যবসাতে বরকত দিক, আপনার কাজের মধ্যে বরকত দান করুক, আপনার ইনকামের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুক আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। জি, আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ মোতাহার আলী। আমার বড় ছেলে তার বাম পায়ে হাঁটুর নিচে ব্যথা করে, ব্যথা মুভ করে একবার উপর নিচে চলে। আচ্ছা, কুমিল্লা থেকে মোতাহার ভাই আমাদেরকে কল করেছেন যে বড় ছেলে হাঁটুতে ব্যথা। আল্লাহ পাক আপনার ছেলেকে সুস্থতা দান করুক আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছিলাম। আমার নাম আমার ছেলে খুব জ্বর। আচ্ছা, গাজীপুর থেকে রিপন ভাই আমাদেরকে কল দিয়েছেন, ছেলে খুব জ্বর। আল্লাহ পাক আপনাকে শিফা দিক, সুস্থতা দান করুক আমরা দোয়া করি। মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকে শুরুতেই কল করেছেন গলায় টনসিল হয়েছে, আল্লাহ পাক শিফা দিক। গলার টনসিল এর ব্যথা যেন দূর হয়, টনসিল যেন ভালো হয়ে যায়, এর জন্য আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। ইয়া কাবিরু, ইয়া কাবিরু, ইয়া কাবিরু। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 9 বার পাঠ করে আপনি গলাতে দম করাবেন, পানিতে ফু দিয়ে পানি পান করবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম আপনার গলার সমস্যা সমাধান হয়ে যাবে। আশিক খান ভাই জানিয়েছেন মায়ের শরীরের সমস্যা, অসুস্থ, মায়ের শরীর কামড়ায়। আল্লাহ পাক দয়া করুক, আপনার আম্মুকে বলবেন নামাজের পর সূরা হাশরের 21 নং আয়াতে মুবারকা 7 বার পাঠ করবে। পাঠ করে হাতে ফু দিয়ে মাথায়, মুখে এবং পুরো শরীরে মালিশ করবে। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো এভাবে আমল করার বরকতে সুস্থ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত সুস্থ হবে না, আরোগ্য লাভ হবে না, এর আগ পর্যন্ত আমল কন্টিনিউ করতে থাকবে। দিনাজপুর থেকে আব্দুল সাত্তার ভাই জানিয়েছেন নাতনির মেয়ের জিব্বাতে ঘা হয়েছে। আল্লাহ পাক শিফা দিক, সুস্থতা দান করুক। ইয়া মুমিনু 115 বার পাঠ করে জিব্বাতে ফু দিতে বলবেন, পানিতে ফু দিয়ে পানি পান করতে বলবেন। আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবে। আমিনুল ইসলাম ভাই জানিয়েছেন বগুড়া থেকে কল করেছেন যে কোমরের মধ্যে ব্যথা। আল্লাহ পাক কোমরের ব্যথাকে দূর করে দিক, কোমরের ব্যথা যেন দূর হয়ে যায়। এর জন্য কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা ওজিফা রয়েছে, আপনি চাইলে এর উপর আমল করতে পারেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম কোমরের ব্যথা দূর হয়ে যাবে। আর তা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া হাকিমু, ইয়া আল্লাহু ইয়া হাকিমু। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন এবং কোমরে যেখানে ব্যথা আছে আপনি কোমরে এভাবে হাত রেখে 21 বার ইয়া আল্লাহু ইয়া হাকিমু পাঠ করবেন। আল্লাহ পাক চাইতো আপনার কোমরের ব্যথা দূর হয়ে যাবে। আমলের সময়সীমা হচ্ছে সুস্থতা লাভ করার আগ পর্যন্ত, আরোগ্য লাভ হওয়ার আগ পর্যন্ত। আমাদেরকে কুমিল্লা থেকে মোতাহার ভাই জানিয়েছেন বড় ছেলের হাঁটুতে ব্যথা। আল্লাহ পাক দয়া করুক। ইয়া মুগনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফু দিয়ে হাঁটুতে যেখানে ব্যথা আছে মালিশ করতে বলুন। আল্লাহ পাক চাইতো হাঁটুর ব্যথা দূর হয়ে যাবে। গাজীপুর থেকে রিপন ভাই জানিয়েছেন ছেলের খুব জ্বর। আল্লাহ পাক শিফা দিক, সুস্থতা দান করুক। জ্বরের আক্রান্ত জয়নি আছেন, ওনাকে বলবেন হাঁটতে, বসতে, চলতে ফিরতে বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর এই ওয়াজিফাটি পাঠ করার জন্য অধিক হারে। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবেন। আরও একটি সহজ তাবিজাত রয়েছে, আপনি চাইলে
এটাও ব্যবহার করতে পারবেন তাবিজ। ইয়া গফুরু, ইয়া গফুরু, ইয়া গফুরু। আপনি কাগজের মধ্যে 3 বার লিখবেন, লিখে বা কার মাধ্যমে লিখিয়ে প্লাস্টিক দিয়ে বাঁধিয়ে চামড়ায় বা রেক্সিন অথবা কাপড়ের মধ্যে সেলাই করে জ্বরে আক্রান্ত ব্যক্তির, অর্থাৎ রিপন ভাই যিনি আমাদেরকে কল দিয়েছেন, আপনার ছেলে অসুস্থ, আপনি বলেছেন আপনার ছেলের জ্বর, তো আপনি আপনার ছেলের বাহুতে বেঁধে দিবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো তার শরীরের যে জ্বর আছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে ইস্তেখারার জন্য রাকিবুল হাসান ভাই ময়মনসিংহ থেকে জানিয়েছেন, পড়াশোনা করছেন, ভালোভাবে কথা বলতে পারে না এবং বিশেষ করে সফলতা অর্জন করতে পারছেন না। আল্লাহ পাক দয়া করুক আপনার উপরে। আপনার ইস্তেখারার জন্য আপনি বলেছেন, আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে জিন জাদু বা উপরোক্তি কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমরা পাইনি। আল্লাহ পাক দয়া করুক। আপনি যখনই কোনো কাজ করবেন, কাজের শুরুতে ইয়া নাফিউ, ইয়া নাফিউ 20 বার পাঠ করে আপনি আপনার কাজ শুরু করবেন, ইনশাআল্লাহুল কারীম কাজের মধ্যে সফলতা আসবে। আর আপনি আপনার মুখের জড়তার কথা জানিয়েছেন, কথা বলতে পারেন না, মুখের জড়তা যেন দূর হয়, এর জন্য খুবই চমৎকার একটি ওজিফা, তা হচ্ছে দুরুদে পাক পাঠ করা। আপনি দুরুদে পাক পাঠ করুন যখনই সুযোগ হবে, হাঁটতে বসতে চলতে ফিরতে। আপনি চাইলে একটা রুটিন করে নিতে পারেন, দিনে 1000 বার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এভাবে দুরুদ পড়তে থাকেন, সংক্ষিপ্ত দুরুদ, তাহলে বেশি করে পড়তেও মনে চাইবে। আশা করি ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যার সমাধান হবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আনোয়ার হোসেন ভাই মানিকগঞ্জ থেকে জানিয়েছেন, যেই ব্যবসায়ী করেন না কেন ব্যবসার মধ্যে লস হয়, আয় উন্নতি নেই, বরকত নেই। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আমরা দোয়া করি। আপনি ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আপনার ব্যবসাতে বরকত দিক। ব্যবসাতে বরকত হওয়ার জন্য আপনি বিসমিল্লাহির রহমানির রহিম সাদা কাগজের মধ্যে 35 বার লিখে এটাকে লেমুটিং করিয়ে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে অথবা ঘরের মধ্যে জুড়িয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার ঘরে বরকত হবে, ব্যবসাতে আয় উন্নতি হবে, বরকত হবে ইনশাআল্লাহ। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক আমাদেরকে অনেকে মেসেজ করেছেন, কিছু মেসেজ আমরা অনুষ্ঠানে অ্যাড করব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে মেসেজ দিয়েছেন। কিছু মেসেজও আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে একজন জানিয়েছেন যে আমি ইস্তেখারা করাতে চাই মেয়ের জন্য, তো মেয়ের নাম দিয়েছেন আনিকা ইসলাম ইয়াশা, মায়ের নাম সহ দিয়েছেন। বললেন যে অনেক কান্না করে, মায়ের কুল থেকেও অনেক কান্না করে, কান্না শুরু করলে আর থামে না, গলা ভেঙে যায়। এই সমস্যার কারণে আমার মেয়ের একটি ইস্তেখারা করাতে চাই। ময়মনসিংহ থেকে মেসেজ করেছেন। আল্লাহ পাক দয়া করুক। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে তার উপরে বদ নজরের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, বদ নজর থেকে আল্লাহ হেফাজত করুক। বদ নজর থেকে বাঁচার জন্য শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে আপনি সূরাতুল কাউসার আপনি পাঠ করবেন। পাঠ করে ডান গালে ফু দিবেন, আরেকবার পাঠ করে বাম গালে, আরেকবার পাঠ করে কপালে ফু দিবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার সন্তানের বদ নজর চলে যাবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে দাউদের জন্য রুহানি চিকিৎসা চাচ্ছি। দাউদের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু, শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে আপনি 3 বার পড়বেন। পরে হাতে ফু দিয়ে আপনি দাউদ যেখানে আছে ওইখানে মালিশ করবেন সাইডে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন যে আমি মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ দিনাজপুর জেলা থেকে। বললেন হালাল রিজিক বৃদ্ধির জন্য পরিবারের সদস্যের জন্য মিলেমিশে থাকতে পারে, এর জন্য করণীয় কি? আল্লাহ পাক দয়া করুক। পরিবারের সদস্যদের মিল, মহাব্বত, ভালোবাসা থাকা খুবই জরুরি একটি বিষয়। আল্লাহ পাকের নিকট প্রথমে দোয়াও করতে হবে, পাশাপাশি
ঘরে যখন আমরা প্রবেশ করব, ঘরে প্রবেশের সাথে সাথে সালাম দেওয়ার অভ্যাস যেন আমরা করি। আমরা যদি সালাম দিই একে অপরকে, সালামের মাধ্যমে মিল মহাব্বত সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়। ঘরে প্রবেশের সাথে সাথে সালাম দেওয়ার অভ্যাস করুন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম দয়া হবে। আর রিজিক বৃদ্ধির জন্য আপনি চাইলে এই আমলটি করতে পারেন, ঘরের অভাব বন্টন দূর হবে ইনশাআল্লাহ। এই ওজিফাটির উপর আমল করুন, আপনি নিজেও করবেন, ঘরের যারা সদস্য আছে তাদেরকেও করতে বলুন। তা হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 112 বার টানা 7 দিন পর্যন্ত আমলটি করবে। ওজিফাটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আর একবার বলছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো আপনার সমস্যাও সমাধান হবে, ঘরের মধ্যে ইনশাআল্লাহুল কারীম বরকত হবে, অভাব বন্টন দূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি গাজীপুর থেকে বলছি, আমাদের বিয়ে হয়েছে 1.5 বছর কিন্তু কোনো সন্তান হচ্ছে না, ডাক্তার দেখানো হয়েছে, 3 মাসের ওষুধ দিয়েছে, কোরআনে কোনো আমল আছে কিনা, বিশেষ আমল, এই বিষয়ে একটু জানাবেন। আল্লাহ পাক দয়া করুক। গাজীপুর থেকে আমাদেরকে একজন মেসেজ করেছেন। তো প্রিয় ভাই, আপনাকে বলবো, আপনি প্রতিদিন স্বামী এবং স্ত্রী উভয়জনেই বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম নেককার সন্তান হবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা সন্তান হওয়ার জন্য বিশেষ তাবিজ প্রদান করে থাকি, সম্ভব হলে আপনি তাবিজটি সংগ্রহ করুন। তাবিজ সংগ্রহের জন্য আমাদের ঢাকা সাইদাবাদ জনপদ নূর ফাইজানে মদিনাতে প্রত্যেক বৃহস্পতিবার দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাতের ব্যবস্থা রয়েছে, আপনি চাইলে তাবিজাত সংগ্রহ করতে পারবেন। এবং প্রতিদিন বিকাল 4টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত ঢাকা ফাইজানে মদিনাতে আলহামদুলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়ে থাকে। যারা চট্টগ্রাম বা চট্টগ্রামের আশেপাশে আছেন, আপনারাও চাইলে তাবিজাত সংগ্রহ করতে পারেন। চট্টগ্রাম কল্পলুক আবাসিক জি ব্লক 9 নম্বর রোডে এর 2য় নং বিল্ডিং আমাদের মাদ্রাসাতুল ফাইজানে আত্মার মডেল মাদ্রাসাতুল মদিনা রয়েছে। ওইখানে আলহামদুলিল্লাহ প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত তাবিজাত প্রদান করা হয়ে থাকে, চাইলে এখান থেকেও তাবিজাত সংগ্রহ করতে পারেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করেছেন, কিছু কল আমরা অনুষ্ঠানে অ্যাড করব, দেখবো কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমার বাড়ি দিনাজপুরের খানসামায়, জি, আমার কিডনিতে সমস্যা, এজন্য রুহানি চিকিৎসা চাই। গোলাম রব্বানী ভাই আমাদেরকে দিনাজপুর থেকে কল করেছেন, কিডনিতে সমস্যা। আল্লাহ তাআলা আপনার কিডনির সমস্যাকে দূর করে দিক, পরিপূর্ণ শিফা দিক, আপনাকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজশাহী বিভাগ রিজু, জি, আমার মুখে ব্রণ বাড়ছে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। রাজশাহী থেকে আমাদেরকে রিজু ভাই কল করেছেন যে মুখে ব্রণ হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার ওপর দয়া করুক, আপনার সমস্যাকে সমাধান করে দিক। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার ভাবির সারা শরীর জ্বলাপোড়া করে, দীর্ঘদিন ধরে ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাইছি, কোনো কাজ করতেছে না। আচ্ছা, নেত্রকোনা থেকে আমাদেরকে একজন কল করেছেন যে সারা শরীর জ্বালা যন্ত্রণা করে, আল্লাহ পাক সুস্থতা দান করুক, শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার আমার বুকে ব্যথা অনেক দিন ধরে। আচ্ছা, রিফাত ভাই আমাদেরকে কল করেছেন, মায়ের বুকের ব্যথা, আল্লাহ পাক দয়া করুক। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি কিশোরগঞ্জ জেলা ভৈরব থানা, আমার নাম দেলোয়ার হোসেন। জি, আমার শাশুড়ি মাথা ঘোরা, কোনো কিছু খাইতে পারে না, শুধু অশান্তি অশান্তি, কোনো কিছু ভালো লাগে না, শুধু শরীর দুর্বল, খাইতে পারে না, কোনো কিছু করতে পারে না। আর আমার শাশুড়ির নাম হচ্ছে জোনাকি বেগম, মার নাম হচ্ছে চন্দ্রবানু বেগম। আচ্ছা, কিশোরগঞ্জ থেকে আমাদেরকে কল দিয়েছেন দেলোয়ার হোসেন ভাই। শাশুড়ির মাথা ঘোরায়, কোনো কিছু খেতে পারে না, অশান্তি লাগে, ভালো লাগে না, শরীর দুর্বল লাগে, খেতে পারছে না।
আর অনেক সমস্যার কথা আপনি জানিয়েছেন। শাশুড়ির নামে ইস্তেখারার জন্য বললেন, ইনশাআল্লাহ কারীম শাশুড়ির নামে ইস্তেখারার রেজাল্ট আমরা দেওয়ার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম ইমদাদুল মন্ডল, গাইবান্ধা জেলা সাগাটা থানা। জি, আমার একটা 18 মাসের মেয়ে, বসতে পারে না, হাঁটতে পারে না। আচ্ছা, এমদাদুল মন্ডল ভাই আমাদেরকে গাইবান্ধা থেকে কল করেছেন। মেয়ে বসতে পারে না, হাঁটতে পারে না, এজন্য আপনি আমাদেরকে কল করেছেন। আল্লাহ পাক আপনার মেয়েকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক। আপনার মেয়ের সমস্যাকে আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আমাদেরকে শুরুতে গোলাম রাব্বানী ভাই দিনাজপুর থেকে কল করেছিলেন। কিডনিতে সমস্যা রয়েছে, আল্লাহ পাক দয়া করুক। কিডনি রোগের সমস্যা সমাধানের জন্য আপনি চাইলে এই ওজিফাটি পড়তে পারেন। একবার দুরূদ শরীফ পাঠ করে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা আলাম নাশরাহ 7 বার পাঠ করবেন। এরপর শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে ফু দিবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো দয়া হবে। রাজশাহী থেকে আমাদেরকে কল করেছিলেন রিজু। ইনি আমাদেরকে জানিয়েছেন যে মুখে ব্রণ হয়েছে। তো মুখের ব্রণ দূর হওয়ার ওয়াজিফা তো বলবো, এর পূর্বে আপনাকে একটি পরামর্শ দিব। আমরা যখন দিনের বেলা বা কাজের জন্য রাস্তাঘাটে বের হই, মুখের মধ্যে অনেক সময় অনেক বালু বা ময়লা আমাদের মুখের মধ্যে লেগে যায়। হয়তো আমরা সাধারণভাবে আমাদের মুখে বা ফেসের মধ্যে আমরা এটা অনুভব করি না, কিন্তু অনেক জীবাণু লেগে যায়, তো যার কারণে এমনটা হয়ে যায়। এর জন্য সর্বদা চেষ্টা করবেন মুখ যেন পরিষ্কার থাকে। আচ্ছা, মুখ পরিষ্কার কীভাবে রাখবেন? এটার সহজ একটা মাধ্যম হচ্ছে সর্বদা উজু অবস্থায় থাকা। মুখ পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে এই নিয়তে নয়, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য উজু অবস্থায় থাকেন। ইনশাআল্লাহ কারীম উজুর ফজিলতও পাবেন। উজুর ফজিলতের মধ্যে এটাও আছে যে উজু অবস্থায় থাকার বরকতে আল্লাহ পাক তাকে ঈমান সহিত মৃত্যু নসিব করবে, তাকে শহীদের মর্যাদা আল্লাহ তাআলা দান করবে। তো এই জন্য সম্ভব হলে সর্বদা উজু অবস্থায় থাকুন। রাত্রে ঘুমের পূর্বে মুখ ভালো করে ফ্রেশ হয়ে আপনি ঘুমানোর চেষ্টা করবেন, সবচেয়ে ভালো হবে। ঘুমের পূর্বে উজু করে ঘুমিয়ে যান, ফ্রেশও হবেন, দুনিয়াবির উপকারের পাশাপাশি আখিরাতের উপকারিতাও পাবেন। তো অবশ্যই আমল করবেন, উজু করবেন, ভালো নিয়ত সহকারে করবেন। মুখ ফ্রেশ থাকবে বা মুখে ব্রণ হবে না, মুখের মধ্যে বিচি উঠবে না, এই নিয়তে নয়। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো এভাবে করার মাধ্যমে মুখের মধ্যে জীবাণু থাকলেও ইনশাআল্লাহ দূর হবে, আমরা উজুর ফজিলতও অর্জন করতে পারবো। আর একটি রুহানি চিকিৎসা বলবো, তা হচ্ছে ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু। শুরু শেষে দুরূদ শরীফ পড়ে আপনি 3 বার পাঠ করে হাতে ফু দিয়ে মুখের মধ্যে এভাবে মালিশ করবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম মুখের ব্রণ থাকলে তা দূর হয়ে যাবে। আমাদেরকে নেত্রকোনা থেকে একজন জানিয়েছেন সারা শরীর জ্বালা যন্ত্রণা করে। আল্লাহ তাআলা দয়া করুক। নামাজের পর সূরা হাসর এর 21 নং আয়াতে মুবারকা 7 বার পড়তে বলবেন। শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে 21 নং আয়াতে মুবারকা 7 বার পরে হাতে ফু দিয়ে মুখে, মাথায় এবং পুরো শরীরে মালিশ করবে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম শরীরের জ্বালা যন্ত্রণা ব্যথা এগুলো দূর হয়ে যাবে। রিফাত ভাই জানিয়েছেন মায়ের বুকের ব্যথা, আল্লাহ তাআলা আপনার মায়ের বুকের ব্যথাকে দূর করে দিক। ইয়া মুগনি পাঠ করে হাতে ফুক দিয়ে বুকে মালিশ করতে বলুন, আল্লাহ চাইতে সুস্থ হয়ে যাবে। ইমদাদুল মন্ডল ভাই গাইবান্ধা থেকে আমাদেরকে কল করেছিলেন, মেয়ে বসতে পারে না, হাঁটতে পারে না। আল্লাহ তাআলা দয়া করুক, অধিক হারে কোরআনুল কারীমের এই আয়াতে মুবারকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এটাকে দুআই ইউনুস বলা হয়। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়েছিলেন, এই দোয়া পড়ার বরকতে আল্লাহ পাক এনাকে উদ্ধার করেছেন। তো এই ওয়াজিফাটি পড়বেন। আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য কল করেছেন, তো ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে কিশোরগঞ্জ থেকে দেলোয়ার হোসেন ভাই জানিয়েছিলেন শাশুড়ির সমস্যা, মাথা ঘোরায়, খেতে পারে না, শরীর দুর্বল লাগে, কোনো কিছুই করতে পারে না। ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি, তার শারীরিক অসুস্থতা এর দিকে ইশারা দেখা যাচ্ছে, শারীরিক সমস্যার কারণে এগুলো হচ্ছে। তো আল্লাহ তাআলা দয়া করুক। একটি ওজিফা বলবো, তা হচ্ছে ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করতে বলুন, শরীরে ফু দিতে বলুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম সমস্যা সমাধান হয়ে যাবে।
একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আগামী পর্বে ইনশাআল্লাহ কারীম আপনাদের সাথে আবারও দেখা হবে। এই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আসুন সকলে আমরা দোয়াতে শরীক হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রব্বে মুস্তাফা বা'তু ফাইল মুস্তাফা আযজা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। হে আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। হে আল্লাহ, বিল খুসুস এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে যেখান থেকে আমাদের সাথে দোয়াতে শরিক হয়েছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। মওলাই করিম, আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। হে আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে আপনি শিফা দান করে দিন। যারা ঋণগ্রস্ততায় আছে, ঋণগুলো দ্রুত আদায়ের ব্যবস্থা করে দিন। বিলখুসুস মওলাই করিম, যারা বিভিন্নভাবে পেরেশানির মধ্যে লিপ্ত আছে, তাদের পেরেশানিগুলো আপনি দূর করে দিন। হালাল রিজিকের জন্য যারা টেনশনে আছে, তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানের কামিয়াবির জিন্দিগি, ইজ্জতওয়ালা জিন্দিগি, আফিয়তওয়ালা জিন্দিগি নসিব করে দিন। বেইজ্জতের জিন্দিগি থেকে আপনি হেফাজত করুন মওলাই করিম আল্লাহ আজ্জা ওয়া জাল। বিল খুসুস আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদেরকে জীবনে একবার আপনার কাবাতে গিয়ে তাওয়াফ করার, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতু সালাম দেওয়ার আল্লাহ তৌফিক দান করে দিন মওলাই করিম আল্লাহ আজ্জা ওয়া জাল। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।